নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই 888 পোর্টালে তোমরা তোমাদের জীবনে কোন জায়গায় স্বাধীনতা পেতে চলেছো। ওকে, 4টে পাইল থাকবে। এছাড়াও তোমরা যদি চাও তোমাদের যে বার্থ মান্থ রয়েছে সেটা অনুযায়ীও কিন্তু তোমরা চয়েস করে নিতে পারো। তোমরা এভাবেও চয়েস করে নিতে পারো। আর তোমরা যদি চাও তোমাদের যে বার্থ মান্থ রয়েছে সেটা অনুযায়ী তোমরা চয়েস করে নিতে পারো। পাইল নাম্বার 3, বিশাল কিছু পরিবর্তন হতে চলেছে। কার্ড একদম উড়ে উড়ে পড়ছে। তো পাইল নাম্বার 1, তোমরা যারা দ্য বার্ডো কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম মে, অগাস্ট বা অক্টোবর মাসে। পাইল নাম্বার 2, তোমরা যারা দ্য জেম কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম মার্চ, জুলাই বা নভেম্বর মাসে। পাইল নাম্বার 3, তোমরা যারা কাইরোস চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, জুন বা সেপ্টেম্বর মাসে। পাইল নাম্বার 4, তোমরা যারা দ্য রিভার কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি, এপ্রিল বা ডিসেম্বর মাসে। তো তোমরা চয়েস করে নাও। পাইল নাম্বার 1, তোমরা যারা দ্য বার্ডো এই কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম মে, অগাস্ট বা অক্টোবর মাসে। ওকে, তো আমি যেটা পাচ্ছি যে তোমাদের মধ্যে অনেক ভয় রয়েছে, জমানো ভয় রয়েছে। সেই ভয়গুলো থেকে তোমরা বেরিয়ে আসার যে জার্নিটা সেটা স্টার্ট করছো অনেকে, আর অনেকে স্টার্ট করেছিলে। ওকে, সেটা কমপ্লিট হচ্ছে এই 888 পোর্টালে। ওকে, অনেকে এটা স্টার্ট করেছিলে 2015। ওকে, যে বছর 888 পোর্টাল ছিল সেই বছরও তোমরা স্টার্ট করেছিলে এবং যেটা তোমাদের কমপ্লিট হচ্ছে এই বছর 2024-এ। ওকে, অ্যান্ড মানে এটা 9 বছরের পুরো সাইকেল। আর যারা এবছর স্টার্ট করছো তো তোমাদের সেটা যে কমপ্লিট হতে চলেছে 2033-তে। ওকে, তো এই একটা মেসেজ তোমাদের জন্য ফার্স্ট পাচ্ছি আমি। ওকে, মানে এই ভয়ের যে সিচুয়েশন আছে সেই ভয়টাকেই তোমরা জয় করতে চলেছো। ওকে,
এটা যে কোনো টাইপের ভয় হতে পারে, আর অনেকের ক্ষেত্রে এটা সব রকমের ভয় হতে পারে। ওকে, ডিপেন্ড করবে তোমাদের সোলটা কোন পজিশনে বসে রয়েছে, কতটা মানে হাই লেভেলের সোল তোমাদের রয়েছে, তার অনুযায়ী ডিপেন্ড করবে যে তোমরা কত প্রকারের ভয়কে জয় করতে পারবে। ওকে, অ্যান্ড কিছু সত্য সামনে আসতে চলেছে, কারণ এটা আই দেখতেই পাচ্ছ, তো চোখ, তো সেই হিসেবে কোনো সত্য ট্রুথ সামনে আসতে চলেছে, ট্রুথ রিভিল হতে চলেছে। ওকে, তো দেখে নেব। এবং তোমাদের অনেকের যে জন্ম মৃত্যুর যে মানে জন্ম এবং মৃত্যুর মাঝখানে যে একটা থিন লাইন রয়েছে, সেই ব্যাপারটা তোমরা বুঝতে পারবে যে জন্ম বা মৃত্যু এটা একটা জাস্ট সত্য, এতে এখানে ভয় পাওয়ার কিছু নেই, বা এতে অতিরিক্ত ভাবার কিছু নেই। অনেক হয়তো তোমাদের নিজেদের মৃত্যু বা তোমাদের আপনজনের মৃত্যুর ব্যাপার নিয়ে খুব চিন্তায় রয়েছো। ওকে, বা অনেকের হয়তো কোনো রকম রোগ থাকতে পারে, বা অনেকের অনেক রকম কোনো প্রবলেম হতে পারে এই সময় বা চলে আসছে, তো সেটা নিয়ে তোমাদের হয়তো এরকম চিন্তা থাকতে পারে যে আমরা যদি না থাকি, বা আমাদের সাথেই ভগবান কেন এরকম করলো। তো এই সকল জিনিসের কোথাও না কোথাও যে তোমরা অ্যান্সার পেতে চলেছো। ওকে, তো দেখে নেব আরও ডিটেলসে যে অ্যাকচুয়ালি কোন জায়গায় তোমরা স্বাধীনতা পেতে চলেছো এই 888 পোর্টালে। ওকে, তো কোনো সত্য যে সামনে আসতে চলেছে, যেটা আমি বললাম, কোনো টু ফেসড পার্সন রয়েছে তোমার জীবনে। স্পেসিফিক্যালি যে মানুষটা তোমাদের কোনো সম্পর্ক নষ্ট করতে প্রচুর বড়ভাবে সাহায্য করেছে তোমাদেরকে, মানে তোমাদের কোনো ব্রেকআপ করিয়েছে, বা তোমাদের কোনো ডিভোর্স করিয়েছে, বা তোমাদের কোনো কারোর কোনো পার্সনের সাথে শুধুমাত্র রোম্যান্টিক না, এটা বাট মোস্ট অফ দ্য কেসেস রোম্যান্টিক পার্সন এর সাথে তোমাদের সম্পর্ক কাট করিয়েছে। এটা তোমাদের কোনো ফাদার মাদার ফিগার হতে পারে, এটা কোনো তোমাদের ফ্রেন্ডও হতে পারে, যারা তোমাদের সম্পর্কে বিচ্ছেদ আনার জন্য বড়োভাবে মানে দায়ী। ওকে, আর এটা যদি তোমাদের যদি কোনো সম্পর্ক না থেকে থাকে, তো সেই ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে এটা এমন কোনো পার্সন তোমাদের জীবনে রয়েছে যে কিন্তু বিশ্বাসযোগ্য না, যারা কোনো রকমভাবেই মানে তোমাদের ভালোটা চায় না, তারা নিজেদের ভালোটা চায়, এবং নিজেদের ভালোর জন্য তোমাদের যদি কোথাও ভালো হয়ে যায় সেটা ঠিক আছে, কিন্তু মানে ওরকমভাবে অত মানে উদার টাইপের পার্সন না যে হ্যাঁ মানে তোমার ভালো হলেই তাদের ভালো হবে, এরম টাইপের বাবা মা তারা না। ওকে, বা এরম টাইপের তোমাদের ফ্যামিলি মেম্বার্স না। তো যে পার্সনটা, আর এটা অনেকের ক্ষেত্রে তোমাদের যে স্পাউস, যাদেরকে তোমরা অলরেডি বিয়ে করে ফেলেছো, যারা আর কি স্পেসিফিক্যালি যাদের একদম বিয়ে হয়ে গেছে, তো সেক্ষেত্রে তোমাদের স্পাউস যারা তোমাদেরকে কোনোভাবেই সাকসেসের পথে এগোতে যেতে চায় না, পছন্দ করে না। ওকে, যাদের সাথে অলরেডি তোমাদের কোর্টের কেস চলছে, এই ফাইলটা অনেকেই চয়েস করবে যাদের কোনো রকম কেস চলছে কোর্টে। তো আমি দেখতে পাচ্ছি যে এই পার্সনটার থেকে তোমরা পুরোপুরিভাবে নিজেদেরকে আলাদা করছো, সেটা কোনো রকমভাবে কোর্ট কেস করছো তোমরা, এবং সেখান থেকে বেরিয়ে যাচ্ছ। অনেকের ক্ষেত্রে এটা কোনো রোম্যান্টিক ইন্টারেস্ট হলে তোমরা এই পার্সনটার থেকে পুরোপুরিভাবে নিজেদেরকে আলাদা করছো, বাট মোস্ট অফ দ্য কেসেস এই পার্সনটা কোনো এমন পার্সন যারা তোমাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটানোর জন্য প্রচুরভাবে দায়ী। ওকে, তো সেই পার্সনটা কিন্তু তোমাদের জীবন থেকে কোনোভাবে যেতে চলেছে 888 পোর্টালের মাধ্যমে। ওকে, মানে রিসেন্ট তোমরা এই রকম টাইপের একটা স্বাধীনতা পেতে চলেছো। এই যে এই টাইপের মানুষরা যে রয়েছে তোমাদের সম্পর্কে বা তোমাদের জীবনের প্রবলেম ক্রিয়েট করে, তারা তোমাদের জীবন থেকে বেরোতে চলেছে। তোমরা ক্লিয়ারলি দেখতে পাবে যে কে অ্যাকচুয়ালি সত্য আর কে মিথ্যে। অনেকের এই জন্য হয়তো রিলেশনশিপে প্রবলেম চলছে, তোমরা বুঝে উঠতে পারছো না যে বউ ভালো না মা ভালো, বা বর ভালো না মা বাবা ভালো। তো এইরকম টাইপের জিনিস না তোমাদের মধ্যে যে চলে আসছে, সেই জায়গাতে খুব ক্লিয়ারলি তোমরা দেখতে পাবে কে ঠিক আর কে ভুল। আর এই কে ঠিক কে ভুলটা কিন্তু সবার জন্য এক হবে না, এটা বিভিন্ন মানুষের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন হবে, বাট যেটা তোমরা রিয়েলাইজ করবে একদম সঠিক হবে, সেটার জন্য এই যে 888 পোর্টালটা তোমাদেরকে হেল্প করছে। অ্যান্ড যেটা আমি ফার্স্টেই বললাম যে বড়োভাবে কি পরিবর্তন হতে চলেছে তোমাদের লাইফে, লং টার্ম পরিবর্তন, সেটা হচ্ছে ভয় কাটিয়ে উঠবে। তোমরা যদি একা থাকতে ভয় পেতে, বা এরম মনে হতো যে আমাকে সবসময় ভালো ব্যবহার করতেই হবে মানুষের সাথে, সবসময় তাদের কথা শুনে চলতে হবে, তাদেরকে খুশিতে রাখতে হবে, তবেই তারা আমার জীবনে থাকবে, কারণ আমার জীবনে আর কেউ নেই, আমি একা, সবাই আমাকে করেছে। তো সেই ভয় থেকে তোমরা পুরোপুরিভাবে বেরোতে চলেছো। কেউ থাকলেও কিছু যায় আসে না, আর কেউ না থাকলেও কিছু যায় আসে না। তো সেই জায়গাতে তোমরা আসতে চলেছো, অনেকে চলে এসেছো আর অনেকে আসতে চলেছো। ওকে, এই পার্সনটার কারণে তোমাদের কোনো টাকা পয়সারও লস হয়েছে আগে, বা এই মানুষটাকে তোমরা প্রচুরভাবে হেল্প করেছো বিভিন্ন জায়গাতে, কিন্তু তারা কখনোই তোমাকে যে উপযুক্ত জায়গা সেটা কখনোই দেয়নি। আর এরা মুখে খুব একটা বলে না, এরা
মানে অন্যভাবে বুঝিয়ে দেয়, এদের কাজে বুঝিয়ে দেয় যে এদের রাগটা আর কি, মুখে মিষ্টি মিষ্টি কথা বলবে যে না আমার কোনো অসুবিধা নেই, সব ঠিক আছে। তো সেই জিনিসটা তোমরা কিন্তু বুঝতে পারছো আস্তে আস্তে, এবং তোমরা কোনো রকম এই সময় কোনো রিস্কি কিছু সিচুয়েশানে থাকতে পারো বা কোনো চান্স নিতে পারো। হয়তো হতে পারে তোমাদের যে কোর্টে কেস মানে করবে, তোমরা অনেকেই ভাবছো, তো সেই জায়গাতে হতে পারে তোমাদের ভাবছো অনেকবার যে কী করবে না করবে, বাট যেটাই তোমরা ডিসিশন নেবে না কেন সেটা সবার ক্ষেত্রে আলাদা হবে। কেউ কোর্টে কেস করতে চলেছো, কেউ অন্যভাবে সলভ করতে চলেছো, তো যেইভাবেই তোমরা করবে না কেন সেটা তোমাদের জন্য একদম সঠিক হবে। এবং সেই পদ্ধতিটা কিন্তু পরবর্তীকালে লোকে নেবে তোমার কাছ থেকে, যে তোমরা কীভাবে ওই সিচুয়েশান থেকে বেরিয়ে আসলে, এবং সে কারণে তোমরা অনেক বেশি রেসপেক্ট এবং অনার পেতে চলবে, মানে পাবে আর কি। এবং অনেকেই তোমাদেরকে কমপ্লিমেন্ট দিতে চলেছে, এবং এই পোর্টালের পর তোমাদের রূপের কিছু পরিবর্তন হতে চলেছে, মানে পজিটিভ দিক থেকে অনেকের ক্ষেত্রে সেটাও পাচ্ছি। ওকে, আর যারা স্পেসিফিক্যালি মানে স্পিরিচুয়াল সাইকিক পার্সন রয়েছে, তোমাদের ক্রাউন চাক্রার অ্যাক্টিভেশন হতে চলেছে। ওকে, তোমরা যদি আগেও মেসেজ ডাউনলোড করতে, তো এখন তোমাদের অনেক বেশি করে তোমরা মেসেজ ডাউনলোড করতে পারবে। ওকে, তো সেটাও পাচ্ছি আমি। ইয়েস, স্পিরিচুয়ালি তোমরা গ্রো করবে, যেটা আমি এক্ষুনি বললাম যে স্পিরিচুয়ালি তোমরা গ্রো করবে, অনেক বেশি অ্যাওয়ারনেস তোমাদের মধ্যে বাড়তে চলেছে। আর গ্যারেন্টেড সাকসেস, আমি যেটা বলছি যে সাকসেসফুল তোমরা হতে চলেছো। কোনো একটা এমন ইভেন্ট তোমাদের লাইফে ঘটতে চলেছে, এমন একটা ঘটনা ঘটতে চলেছে যে ঘটনাটা তোমাদেরকে বুঝিয়ে দেবে যে কোন পার্সনটা তোমাদের পাশে রয়েছে আর কোন পার্সনটা কোনোদিনই তোমাদের জন্য ঠিক ছিল না। অ্যান্ড অনেকের ক্ষেত্রে টাকা পয়সা আসতে চলেছে, আর অনেকের ক্ষেত্রে স্পিরিচুয়ালি তোমরা গ্রো হচ্ছ। এটা ডিপেন্ড করবে তোমরা এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছো, তো কার ক্ষেত্রে কোনটা হবে। আর অনেকের ক্ষেত্রে দুটোই হতে চলেছে। ওকে, যারা লাগাতার নিজেদের ওপর কাজ করে চলেছে এবং অন্যদের ওপরে বেশি ফোকাসড না। ওকে, তো সেটাও পাচ্ছি তোমাদের জন্য 888 পোর্টালের ব্লেসিংস, এবং 888 পোর্টাল প্রচুরভাবে ইম্পর্টেন্ট। ওকে, ইভেন আমার লাইফেও 888 পোর্টালের প্রচুর বড় গুরুত্ব রয়েছে। আর 888 পোর্টাল সববারেই কিন্তু কিছু না কিছু ভালো মানে সুখবর নিয়ে আসে। ওকে, তো একদম প্রচুরভাবে পাওয়ারফুল পোর্টাল। তো তোমরা অবশ্যই ম্যানিফেস্টেশন করো এই দিন। তোমাদের যে হিলিং জার্নি চলছিল সেই জার্নিটা তোমাদের কমপ্লিট হতে চলেছে, এবং তোমাদেরকে যারা কোনো রকমভাবে মানে খারাপ সিচুয়েশনে রাখার চেষ্টা করেছিল সেই জায়গাতে তোমরা তাদেরকে ডমিনেট করে কিন্তু বেরিয়ে আসছো। তোমাদেরকে যারা এতদিন বেঁধে রেখেছিল, এটা আমি স্পেসিফিক্যালি পাচ্ছি তোমরা অনেকেই এখানে যারা দেখবে মাম্মাস বয়, মাম্মাস গার্ল, মানে পাপা কি পেরি এরম টাইপের আর কি যারা রয়েছে, মানে অতিরিক্ত বিশ্বাস। হ্যাঁ, অবভিয়াসলি রেসপেক্টের জায়গায়, কিন্তু মানে বাস্তবের জায়গায় আর কি, সেই জিনিসটা আর কি। এবং কারোর কথাই নেচে অন্য কাউকে ক্ষতি করা, সেটা ফ্যামিলির অন্য মেম্বার হোক বা পাশাপাশি কেউ হোক, সেটা উচিত না। তো সেই জিনিসগুলো থেকে তোমরা বেরিয়ে আসছো। তো দেখতেই পাচ্ছ যে তোমাদের যে জায়গাতে তোমাদের মনে হচ্ছিল যে আমরা এই জিনিসগুলো ল্যাক করছি বা এই জিনিসগুলো হচ্ছে না আমার জীবনে, বা কীরমভাবে প্রবলেম হচ্ছে সব কিছু, বা ব্যালেন্স করে উঠতে পারছি না, তো সেইখানে তোমাদের জীবনে তোমরা পরিবর্তন কিন্তু আশা করতেই পারো। ওকে, দেখতেই পাচ্ছ তোমাদের স্পিরিচুয়ালিটির দিকে একটা নতুন সূচনা হতে চলেছে, এবং লাভ লাইফে অনেকের ক্ষেত্রে একটা নতুন বিগিনিং, যাদের কোনো রকম প্রবলেম চলছিল। 4 অফ কাপস, এগেইন তোমরা কোনো একটা বিষয় রয়েছে যেখানে তোমরা কিছু না কিছু ল্যাক করছো জীবনে, যে বারবার মনে হচ্ছে ওই জিনিসটা আমাদের জীবনে ল্যাক করছে। তো সেই যে ল্যাক মেন্টালিটি, সেটা শেষ হতে চলেছে। সেই জায়গাতে স্বাধীনতা পেতে চলেছো, যে মানে এমন কোনো কিছু থাকবে না তোমার জীবনে যেটা তোমাকে মানে তোমার দুঃখের কারণ হতে পারে। তোমাদের মাইন্ডসেটটা এভাবে চেঞ্জ হচ্ছে যে তোমরা ফিল করতে পারবে যে সব কিছুতেই খুশি রয়েছি আমি, মানে কোনো কিছুর ওপর ডিপেন্ড করবে না তোমাদের খুশিটা। ওকে, ইয়েস। তো তোমাদের অনেকেরই থার্ড আই, ক্রাউন চাকরা, এইসবগুলো মানে এই জায়গাগুলোতে অনেক বেশি মানে অ্যাক্টিভেশন হচ্ছে, এবং তোমরা অনেকেই মাথা যন্ত্রণা, আরও যা হয় মাইগ্রেন মানে এইসব রিলেটেড আর কি, যে প্রবলেমগুলো মাথায় আর কি, বা চোখের প্রবলেম, এরম টাইপের কিছু প্রবলেম তোমরা ফেস করতে পারো মানে আগামী কিছু দিন। ওকে, ডিপেন্ড করবে তোমরা কোন সিচুয়েশানে দাঁড়িয়ে আছো। সবার যে একই সময় মাইগ্রেন স্টার্ট হবে তার কোনো মানে নেই, বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন হবে, কিন্তু এই যে প্রসেসটা রয়েছে এই প্রসেসটা ধীরে ধীরে এন্ড হবে। যে
ল্যাক মেন্টালিটি তোমাদের রয়েছে, যে জিনিসগুলো নিয়ে তোমরা চিন্তায় রয়েছে এই সময়, সেটা কিন্তু ধীরে 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 এন্ড হবে, রাতারাতি হয়ে যাবে না। ইয়েস, হিলিং তোমাদের জন্য হিলিং চলছে। তোমরা যা যা ফেস করেছো রিসেন্ট কয়েক বছর, কয়েক মাস, বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম হবে। ওকে, অনেকের ক্ষেত্রে এটা গত 9 বছর ধরে যেটা ফেস করে আসছো তোমরা, সেই জিনিসের এন্ড হচ্ছে। ওকে, 3 অফ সর্টস এগেন তোমরা দেখতেই পাচ্ছ কার্ডের রিপিটেশন হচ্ছে। তো অবভিয়াসলি তোমরা একটা বড় কোনো পেনফুল সিচুয়েশন থেকে তোমরা স্বাধীন হতে চলেছো। ওকে, এবং তোমরা টাকা পয়সা অনেক বেশি অ্যাট্রাক্ট করতে চলেছো, যেটা তোমরা টিলি ফরচুন কার্ডেও দেখলে যে মেটেরিয়াল গেন তোমরা অনেক বেশি করতে চলেছো। স্পিরিচুয়াল গ্রোথও হচ্ছে তোমাদের, তার সাথে সাথে টাকা পয়সাও আসতে চলেছে। ওকে, একটা হিলিং এনার্জি তোমাদের জন্য ওয়েট করছে, হিল হতে চলেছে তোমরা পুরোপুরিভাবে, যে জায়গাতে তোমরা এতদিন ল্যাক করছিলে কোনো কিছু। ওকে, তো অবভিয়াসলি এই 8 পোর্টাল একটা ব্লেসিংস বলতে পারো তোমাদের জন্য, যে তোমরা যে জিনিসটা ল্যাক করছিলে, স্পেসিফিক্যালি যে জিনিসটা, সেটা বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন হবে, সেই জিনিসটাই আর কি তোমাদের জীবনে আসতে চলেছে। ওকে, এবং কিছু মানুষের আসল রূপ, কিছু টক্সিক পার্সনের আসল রূপ বেরোতে চলেছে, যেটা তোমাদের জন্য কিন্তু অবশ্যই মানে বেদনাদায়ক হবে। ওকে, এবং তোমরা জন্ম মৃত্যুর যে ব্যাপারটা সেটা খুব ভালোভাবে বুঝতে পারবে ক্লিয়ারলি, যারা এখনও জানো না বা বুঝতে পারো না বা বুঝতে চাইছো না। ওকে, সো মানে একটা ডিটাচমেন্ট আসছে যে এ আমার আপন, ও আমার আপন, বা তাই ও যতই ভুল করুক তাকে আমি সাপোর্ট করবো, এরকম যে চিন্তাভাবনাগুলো থাকে না, সেই জায়গাতে একটা ডিটাচমেন্ট আসছে, এবং সবাইকে তোমরা সমানভাবে দেখতে পারবে যদি এখনও না পেরে থাকো। ওকে, সো এটাই ছিল তোমাদের জন্য পাইল নাম্বার 1 তোমাদের রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। পাইল নাম্বার 2 তোমরা যারা দ্য জেম কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম মার্চ, জুলাই বা নভেম্বর মাসে, তো তোমাদের এই যে 888 পোর্টাল যে জায়গায় স্বাধীনতা আনতে মানে নিয়ে আসছে, সেটা হচ্ছে তোমরা যে ওয়ার্ক এরিয়া, স্পেসিফিক্যালি তোমরা যে কাজ করো এবং তোমাদের যে ব্যক্তিত্ব রয়েছে, মানে তোমরা নিজেকে মানে নিজেদের মতো করে গ্রহণ করতে পারবে। ওকে, যেটা অনেকের ক্ষেত্রে প্রবলেম হচ্ছিল, তো সেই জায়গাতে তোমরা বুঝতে পারবে যে কিভাবে নিজেদেরকে নিজেদের মতো করে গ্রহণ করতে হয়। কোনো রকম অনগোয়িং হেলথ ইস্যুস তোমাদের চলতে পারে। ওকে, তো এটা হচ্ছে তোমাদের বড়োভাবে পরিবর্তন, যেটা তোমরা আগামী 9 বছরের মধ্যে দেখতে পাবে। মানে এই 888 পোর্টাল থেকে নেক্সট 888 পোর্টাল আসছে 2033-তে, তো তার মধ্যে তোমরা এই চেঞ্জেসগুলো দেখতে পাবে, তোমাদের পার্সোনালিটিতে বিরাটভাবে পরিবর্তন তোমরা দেখতে পাবে। ওকে, এছাড়া রিসেন্ট যদি তোমরা কিছু মানে যেটা দেখতে পাবে, সেটা হচ্ছে তোমাদের ওয়ার্ক এরিয়াতে তোমরা যে জিনিসটার খোঁজ এতদিন ধরে করছিলে, যে কিভাবে আমি গেলে আমি এই জিনিসগুলো অ্যাচিভ করতে পারবো, তোমাদের অনেকের ক্ষেত্রে হতে পারে তোমাদের যে কেরিয়ারে যেরকম টাইপের তোমরা চলছিলে, সেই জায়গাতে কোথাও না কোথাও তোমাদের ব্রেক লেগেছে, বা তোমরা যেরকম জিনিস চাও সেরকমভাবে এখন হচ্ছে না। সেটা কেরিয়ারে হতে পারে, স্পেসিফিক্যালি কেরিয়ার পাচ্ছি, সেটা তোমাদের পার্সোনাল লাইফেও হতে পারে। তো সবার জন্য সেটা মানে সেম হবে না। ওকে, যেমন সবাই দেখছো, কোনো রকম এমন মানুষদের মধ্যে তোমাদের জীবনটা রয়েছে মানে ঘিরে আর কি, যেখানে তোমাদের স্বাধীনতা নেই। তোমরা হয়তো কোনো ওয়ার্ক করো, সেটা হয়তো অন্য লোকের জায়গার ওপর করো, তোমাদের ব্যবসা রয়েছে বা দোকান রয়েছে, বা তোমাদের এরম হতে পারে যে তোমরা যে বাড়িতে থাকো সেটা নিজের না, ভাড়া বাড়িতে থাকো, বা এরম হতে পারে যে তোমরা যে কাজটা করো সেটা পার্টনারশিপ যে বিজনেস হয় সেরকম টাইপের আর কি। সেটা তোমাদের মানে বাবার হতে পারে, বা সেটা তোমাদের দাদার হতে পারে, বা তোমাদের ভাই বোন, নো ম্যাটার, জেন্ডার ম্যাটার করছে না। ওকে, কারণ এখন সবাই সব কিছু করে, তো সেই হিসেবে মানে সব রকম কাজ করে আর কি। তো সেই হিসেবে তোমাদের যে স্বাধীনতাটা না, ওই জায়গাতে তোমরা পাচ্ছ না। তো তোমরা এক্ষেত্রে যে জায়গাতে ছিলে সেই জায়গা চেঞ্জ করছো, অনেকে তোমাদের
যদি ভাড়া বাড়িতে থাকতো সেখান থেকে তোমরা অন্যদিকে যাচ্ছ, বা অনেকের ক্ষেত্রে হতে পারে তোমরা যে জায়গায় তোমরা দোকান করতে অন্য কারো সেখানে নিজের কিছু কিনছো। আর অনেকে যদি অন্যের ব্যবসাতে আর কি ওরকম বললাম পার্টনারশিপের বিজনেস ছিল, তো সেখান থেকে তোমরা আলাদা হয়ে যাচ্ছ। ওকে, তো তোমরা প্ল্যান করছো এবং হার্ডওয়ার্ক করছো, এবং সেটা একা করছো, কারণ এখানে একটাই ডিম রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। তো সেই জিনিসটা তোমরা করতে চলেছো, এবং তোমরা স্বাধীনভাবে করবে যা করবে। এবার অনেকে যারা হাউসওয়াইফ দেখছো, তোমরা যদি খুব মানে ফার্স্ট্রেটেড ফিল করছিলে এক সংসারে থেকে, একই সাথে সবাই মানে সবার সাথে তোমরা থাকতে চাইছিলে না, কোনো রকম প্রবলেম হচ্ছে বা কিছু, সেই জায়গাতে তোমরা কিন্তু আলাদা হয়ে যাচ্ছ। ওকে, আর তোমরা যারা বয়স্ক দেখছো, তোমরা তোমাদের চিন্তাভাবনা কিছু চেঞ্জ করছো, যে তোমরা মানে পুরনো যে চিন্তাভাবনা ছিল না, যে হ্যাঁ একটা সময় পর যে আমাদের সন্ন্যাস নিয়ে নেওয়া হতো। ওকে, মানে ব্রহ্মচর্য, গার্হস্থ, তারপরে বানপ্রস্থ, সন্ন্যাস, এরম টাইপের কিছু ছিল। ওকে, তো এরম টাইপের যে জিনিস ছিল, তো সেই জিনিসে তোমরা আবার আসছো, সেই জিনিসে আবার বিলিভ করছো, এবং তোমরা বুঝতে পারছো যে একটা বয়সের পর যে মানে সংসারে তো থাকতে হবে, কারণ এটা কলিযুগ। তো সংসারে থেকেও সেখান থেকে কী করে নিজেকে আলাদা রাখা যায়, তো সেই জিনিসটাই করছে যে তোমরা সংসারের কোনো রকম ছেলে মেয়েদের যে ব্যাপার রয়েছে, বা বৌমা বা আরও যারা আছে তোমাদের সংসারে, তো তাদের ব্যাপারে ইনভলভ হচ্ছ না। আগে যদি খুব ইনভলভ হতে সব বিষয়ে, এবং সেই জন্য নিজেদের মানে হেলথ খারাপ করে ফেলতে, আর কিছুই হয় না। মানে যে বয়সে সংসারের চিন্তাভাবনা ভার নেওয়া দরকার নেই, সেই জায়গায় নিজেরা জোর করে তোমরা নিতে যাচ্ছিলে, কারণ কেউই চায় না, বৌমারা স্পেসিফিক্যালি চায় না যে শ্বশুর শাশুড়ি মা এসে ইনভলভ হোক। তো সেই জায়গায় তোমরা বুঝতে পারছো বেকার আমরা টাইম নষ্ট করছি, আমরা কিছুদিন পর এই জগৎ ছেড়ে চলে যেতে হবে। ওকে, অতিরিক্ত এখানে ইনভলভ হয়ে কিছু লাভ হবে না, একটা ডিট্যাচমেন্ট নিজেদের মধ্যে নিয়ে আসতে হবে। তো সেই জায়গাতেও তোমরা নিজেদেরকে স্বাধীন করছো এই সকল সাংসারিক যে মানে কি বলবো সমস্যা রয়েছে, ঝামেলা রয়েছে। ওকে, সেই জায়গা থেকে নিজেদেরকে দূর করছো। তোমাদের যে ভালো লাগার মানে যে জিনিসগুলো ছিল, মানে ভালো লাগার জায়গায় হয়তো ফার্স্ট প্রায়োরিটিতে সংসার ছিল, সেই জায়গাতে নিজেদেরকে রাখছো, এবং ওই জায়গা থেকে বা ভগবানকে রাখছো, তোমাদের আরাধ্য দেবদেবীকে, এবং সেখানেই পুরো রাখছো। আবার সংসার ভগবান এই দুটো করছো না, পুরোপুরি শিফট হয়ে যাচ্ছ, যে হ্যাঁ আমাদের নাতি নাতনি হয়ে গেছে, বয়স হয়ে গেছে, আর এদিকে আমি আসছি না। ওকে, এবং এর ফলে তোমাদের যে মেন্টাল পিস সেটা তোমরা পাচ্ছ। একদম তোমাদের জন্য অপরচুনিটিস মানে একদম দাঁড়িয়ে রয়েছে, ডোর, মানে এই পোর্টালটা একটা সত্যি মানে ডোর ওপেন করে। তো তোমাদের জন্য একদম ডোর চলে এসেছে। তোমাদের নিজেদের যে লোভ রয়েছে, সেই জায়গা থেকে নিজেদের লোভটাকে ত্যাগ করতে হবে। হতে পারে তোমরা এখন যে জায়গাতে রয়েছো, সেই জায়গায় হয়তো জিনিসপত্র অনেক বেশি, কিন্তু তোমরা মনে মনে চাইছো এই জায়গা থেকে বেরিয়ে অন্য কিছু করার, কিন্তু তোমাদের লোভের জন্য তোমরা হয়তো আটকে আছো, যে না এই জায়গায় সুযোগ সুবিধা বেশি রয়েছে, ওখানে গেলে নতুন করে কিছু শুরু করতে গেলে সেখানে হয়তো আবার প্রবলেম হবে, কিন্তু সেই ভয়গুলো কাটিয়ে তোমরা এগিয়ে যাচ্ছ, আমি দেখতে পাচ্ছি। তো এই পরিবর্তন তোমাদের জীবনে কিন্তু আসতে চলেছে। তোমরা কোনো রকমভাবে তোমাদের যে জীবন রয়েছে তাতে কিন্তু খুশি না। ওকে, কোনো ফেয়ার ওমেন থাকতে পারে, বা তোমরা কোনো ফেয়ার ওমেনও হতে পারো। ইয়েস, তোমাদের হেলথের কিছু প্রবলেম, যেটা আমি ফার্স্টেই বললাম, এবং তোমরা ডিপ্রেশনেও রয়েছে অনেকে। তোমাদের মানে হেলথে যতটা না প্রবলেম, তার থেকে মেন্টাল হেলথের বেশি প্রবলেম। ওকে, এবং ধীরে ধীরে তোমরা যেন ডিপ্রেশনের দিকেই এগোচ্ছ, এবং এটা অনেকের ক্ষেত্রে তোমরা অনেক আনহেলদি ফুড প্যাটার্ন তোমাদের থাকতে পারে, মানে খাওয়া দাওয়া খুব আনহেলদি চলছে তোমাদের। যখনই ডিপ্রেশনে চলে যায় অনেক মানুষ কী করে, উল্টোপাল্টা খায়। তো সেই জায়গাটায় তোমরাও তাই করছো, যে মানে বিভিন্ন মানুষের ওই সিচুয়েশন থেকে বেরোনোর পদ্ধতি আলাদা। তোমাদের হয়তো খাওয়া দাওয়াটা আনহেলদি করে তোমরা এই ডিপ্রেশন থেকে বেরোনোর চেষ্টা করছো। তো সেই জায়গাতে তোমরা ওখানে মানে আনহেলদি প্যাটার্নটাকে ছাড়ার চেষ্টা করছো। ওকে, অ্যান্ড যে জায়গাগুলোতে এতদিন ধরে তোমরা কোনো রকম সাকসেসফুল হতে পারছিলে না, স্পেসিফিক্যালি তোমাদের যে জায়গাতে ডিসস্যাটিসফ্যাকশন চলছিল, যে আমরা নিজেদের কিছু চাই আর কি, সেটা বাড়ি হতে পারে, জমি হতে পারে, দোকান হতে পারে, সেটা যাই হোক হতে পারে। ওকে, তো সেই জায়গাতে তোমরা মানে একটা আশার আলো দেখতে পাবে। অনেকের ক্ষেত্রে নিউ হোম, আমি ফার্স্ট থেকে বলে আসছি যে তোমাদের বাড়ি কিছু পরিবর্তন অনেকের ক্ষেত্রে হতে পারে। অ্যান্ড এরম পাচ্ছি যে তোমাদের বাড়িতে কোনো রকম এরকম নেগেটিভ এনার্জি থাকতে পারে। তোমাদের হয়তো নতুন বাড়ি রয়েছে নিজস্ব, কিন্তু সেই বাড়িটা মানে বসবাসের উপযোগ্য না, এমন কিছু এনার্জি রয়েছে যে ওই বাড়িতে থাকলে তোমরা ডিপ্রেশনে চলে যাও, বা তোমাদের শরীর অসুস্থ হয়ে যায়, বা তোমরা কোনো ভয় পাও, বিভিন্ন রকম পাচ্ছে এই মেসেজ তোমাদের এখান থেকে। তো সেই জায়গাতে তোমরা বাড়ি বিক্রি করে দিচ্ছ অনেকের ক্ষেত্রে, আর অনেকের ক্ষেত্রে এই বাড়ি থেকে তোমরা বেরিয়ে যাচ্ছ, অন্য জায়গায় সেটা কিছু করছো।
ফ্লাইং হচ্ছে, বার্ড ফ্লাইং। তো অন্য কোথাও তোমরা স্থান পরিবর্তন করছো, এটা স্পেসিফিক মেসেজ পাচ্ছি তোমাদের থেকে। ইয়েস, ফ্যামিলি সরো। ফ্যামিলিতে তোমাদের প্রচুরভাবে প্রবলেম চলছে এই সময়, তো সেটা টেম্পোরারি প্রবলেম, যেটা বলছে এই সময় যদি ফ্যামিলির মেম্বার্সদের মধ্যে প্রচুর প্রবলেম চলে, এবং ফ্যামিলিতে যেটা চেয়েছিলে, যেভাবে তোমরা একসাথে থাকতে চাও, সেই একসাথে থাকাটা তোমাদের হতে চলেছে। বাট তোমাদের প্রচুর ওয়ার্ক হচ্ছে। পাইল নাম্বার 2, টাকা পয়সা তোমাদের জন্য কিন্তু ওয়েট করছে, কিন্তু প্রচুর মানুষ তোমাদের বিরুদ্ধে রয়েছে, যারা তোমাদের সাকসেসের কারণে আর কি হ্যাপি না। তোমরা যতটুকু অ্যাচিভ করেছো সেটার কারণে তারা কিন্তু খুব জেলাস, স্পেসিফিক্যালি তোমাদের কোনো ফ্যামিলির কোনো মেম্বার, ওকে, যারা একটু বয়স হয়ে গেছে। কারণ গাছটা দেখো, গাছটার মানে ডালপালাগুলো এরম হয়ে গেছে, তো মানে যাদের বয়স হয়ে গেছে, যাদের স্পেসিফিক্যালি আর কি চামড়া ঝুলে গেছে গায়ের, ওকে, মানে হয় না অনেকের বয়স হয়ে গেলে যেটা হয় আর কি, তো সেরকম অনেকের হয় না, অনেকের হয়। তো দেখবে এরম টাইপের কোনো পার্সন থাকলে, স্পেসিফিক্যালি যেটা বললাম, তো তার আর কি অবভিয়াসলি সেই মানুষটা স্পেসিফিক্যালি তোমাদের লাইফে কিন্তু প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করছে এই মুহূর্তে। এটা তোমাদের শ্বশুরবাড়ির কেউ হতে পারে, আর এটা তোমাদের নিজেদের ফ্যামিলির কেউ হতে পারে। অনেকের ক্ষেত্রে নতুন কোনো লাভ অফার আসতে চলেছে। যেটা বললাম যে নেগেটিভ যে এনার্জিসটা রয়েছে সেটা কিন্তু পাস্ট থেকেই রয়েছে, আর এই নেগেটিভ এনার্জিটা তোমাদের একটাই কারণে তোমাদের লাইফে এই পার্সনগুলো পাঠিয়েছে, কারণ তোমাদের কিছু কথাবার্তা তাদের কিন্তু পছন্দ হয়নি, এবং এটা স্পেসিফিক্যালি কোনো ফ্যামিলি মেম্বার্সরাই এই কাজটা করেছে। যে যুদ্ধটা তোমরা অলরেডি মানে জিতেছিলে আগে, সেই যুদ্ধটা আবার শুরু হচ্ছে তোমাদের। যেটা বললাম, যে যুদ্ধ জিতেছিলে সেই যুদ্ধ আবার নতুনভাবে শুরু হচ্ছে, এবং এবার অবভিয়াসলি তোমরা যারা সঠিক পথে রয়েছো তারাই কিন্তু জিতবে। আদারওয়াইজ যারা কিন্তু কোনো রকম ভুল, কারণ সবাই দেখছো ভুল পথে রয়েছো, তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাতে প্রবলেম হয়ে যাবে এই জায়গা থেকে বেরিয়ে আসার। ওকে, অবভিয়াসলি 888 পোর্টাল তোমাদেরকে অনেক অপশন দেবে, কিন্তু তোমরা তোমাদের যে লোভ রয়েছে, তোমাদের যে গ্রিড রয়েছে, এটা আমি আগেও বললাম, সেখান থেকে বেরিয়ে আসতে পারবে না যারা কোনো রকম ভুল কাজ করে এই জায়গাতে এসছো। ওকে, আদারওয়াইজ তোমরা যারা সঠিক পথে রয়েছে, তোমরা কিন্তু এই তোমাদের যে লোভ রয়েছে অতিরিক্ত, যেটা পাশ থেকে রয়েছে তোমাদের, সেই জায়গা থেকে কাটিয়ে আসবে। অনেকের রাতে কিন্তু ঘুম নেই, তোমরা প্রচুর পরিমাণে অন্যদের স্পাই করছো, অন্যদের ব্যাপারে কথা বলছো, প্রচুর গসিপি এনার্জি রয়েছে তোমাদের পাইলে। তো এই জায়গা থেকে তোমাদেরকে বেরিয়ে আসতে হবে, একদম কনফার্ম মেসেজ। তোমাদের নিজেদের ভিতর কিছু চেঞ্জ করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কার্ডটাকে, যে তোমরা একটা জেম, তোমরা এটা, কিন্তু তোমাদের যে পরিবেশে তোমরা রয়েছো আর কি, বা তোমাদের যে মেন্টালিটি রয়েছে, সেখানে পুরো এইসব জিনিসে বেশি ভর্তি। ওকে, মানে তোমাদের মাথায় বেশি নেগেটিভিটি ভর্তি রয়েছে, কিছু মানে একদম পজিটিভিটির যে জায়গাটা রয়েছে সেটা এখনও তোমরা খুঁজে পাওনি নিজেদের মধ্যে যে পাওয়ারফুল জায়গাটা, যে জায়গাটা তোমাদেরকে হেল্প করতে পারে, সেটা কিন্তু এখনও খুঁজে পাচ্ছ না। ওকে, তো তোমাদের এখনও অনেক বেশি গ্রোথের প্রয়োজন রয়েছে। তোমরা টাকা পয়সা নিয়ে অনেকেই চিন্তায় রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। অ্যান্ড ডেভিল এগেন, তো অনেক নেগেটিভিটি রয়েছে। তোমরা হয়তো একাধিক সম্পর্কে ইনভলভ, অনেকের আনহেলদি ফুড প্যাটার্ন রয়েছে, বা আরও কোনো এরকম নেশারহান ব্যাপার রয়েছে, যার কারণে তোমরা কিছু সিচুয়েশনটা তোমাদের খারাপের দিকে যাচ্ছে। তো এই সময় তোমরা যদি এই 88 পোর্টালের যে ব্লেসিংসটা পেতে চাও, তো তোমরা অবশ্যই এই সকল নেগেটিভিটি থেকে নিজেদেরকে দূরে রাখো, এবং ফার্স্ট আগে 88 পোর্টালের ম্যানিফেস্টেশন করার আগে নিজেদের যে নেশা ভান রয়েছে সেটাকে কিছু দিনের জন্য ছাড়ার চেষ্টা করো। নেশা ভান হতে পারে, এটা যে কোনো টাইপের অ্যাডিকশন হতে পারে, মোবাইল অ্যাডিকশন হতে পারে, লোকের ব্যাপারে গসিপ করার অ্যাডিকশন হতে পারে, যে কোনো টাইপের অ্যাডিকশন হতে পারে, বা লোকের ব্যাপারে অতিরিক্ত ফোকাস দেওয়াও একটা অ্যাডিকশনের ওপর, মানে অ্যাডিকশনের মতো। মানে ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমরা সবাই ট্রেনে বাসে যাতায়াত করেছি, কিন্তু দেখবে কিছু পার্সন যারা প্রত্যেকদিন ট্রেনে যাতায়াত করে, তাদের মধ্যে বেশিরভাগ পার্সনরা কী করে, যে জায়গায় বসে যায় সেই জায়গাটা নিজের একদম সম্পত্তি ভেবে নেয়। ওকে, মানে সেখানে সে বসে গেল, এবং কেউ যদি জানলার ধারে এসে দাঁড়িয়েওছে ভিড় ট্রেনে, তাতেও তাকে উল্টোপাল্টা বলবে, কারণ মানে সে ভেবেছে ওই জায়গাটা তার মানে নিজের জায়গা আর কি, মানে বাবা দাদুরা দিয়ে এসেছে আর কি, সেটা একদম তাদের নিজের সম্পত্তি। তো এতে কি হয়, এতে তারা নিজেদেরকে ওই জায়গাতে এত বেশি অ্যাটাচ করে ফেলে,
তার জন্য ওইখানে অনেক বড় প্রবলেমের সম্মুখীন হতে হয় তাদেরকে, হতেই হবে। যে জায়গাতে তুমি অতিরিক্ত নিজেকে অ্যাটাচ করবে সেই জায়গায় তো সমস্যা আসবেই। তো সেই জিনিসটাই তোমাদের ক্ষেত্রে হয়ে গেছে। তোমরা যে জায়গাতে থাকো সেই জায়গাতে নিজেদেরকে ভাবো যে আমাদেরকেই সব করতে হবে, আমাদেরকে সব কিছু ঠিক রাখতে হবে, এ করে নিজেদের উপর নিজেরা বেশি টেনশন নিয়ে নাও, নিজের বেশি চাপ নিয়ে নাও। বাদ বাকি লোক তো ডিটাচ রয়েছে, তাদের কিছু যায় আসে না। ওকে, তোমরা যদি এইসব করতে যাও এবং অনেক সময় কি হয় নিজেদেরকে বড় দেখানোর জন্য মানুষ এরকম করে। অনেক সময় কি হয় একটা মানে অন্যের ভুল ধরার ব্যাপার থাকে, সেটার কারণেও মানুষ এসব করে। তো এইসব যদি থাকো বা লোকের মুখিয়া হতে চাও যে হ্যাঁ এই জায়গার আমি সব শেষ, মানে সেরা, আমার কাছে সবাই আসবে আলোচনা করবে, তো এই জায়গাগুলো থেকে না নিজেকে দূরে রাখো। কিচ্ছু লাভ হবে না, এতে নিজের টেনশন বাড়বে এবং নিজের যে পথ সেটা থেকে সরে যাবে, আর কিচ্ছু হবে না। ওকে, অ্যান্ড তোমাদের এই সময় এই জিনিসগুলো, মানে এটা একটা এক্সাম্পল দিলাম, তোমাদের বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম হবে। তো কোনো কিছুতে অনেক বেশি অ্যাটাচ হওয়ার কোনো মানে হয় না এই সিচুয়েশনে। ওকে, অ্যাটাচমেন্ট দুঃখই দেবে। যে জায়গায় দরকার আছে সেই জায়গায় অ্যাটাচ হও একটা লিমিটেড অনুযায়ী, মানে লিমিটেড পরিমাণে। ওকে, আদারওয়াইজ এখান থেকে বেরাও, তাহলে তোমরা নিজেদের ভেতরের যে সেই মানে হিরেটা আর কি, সেটা কিন্তু খুঁজে পাবে। ওকে, সো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। পাইল নাম্বার 3, তোমরা যারা এই কাইরস এই কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যারা জন্ম জানুয়ারি, জুন বা সেপ্টেম্বর মাসে, তোমাদের কার্ডটা হাতেই আসছে না। তো এবং তোমাদের যখন আমি কার্ড সাবমিট করছিলাম মানে খুব তাড়াতাড়ি আসছে জিনিস। তো তোমরা না কোনো কিছু খুব তাড়াতাড়ি চাও যেটাতে খুব ডিলে হচ্ছে এই সময়, এবং তোমরা সেই ধৈর্যটা ধরতে পারছো না। তোমরা এরকম টাইপেরই পার্সন যারা খুব একটা ধৈর্য ধরার দিকে নেই। তোমরা সব কিছু খুব তাড়াতাড়ি পেতে চাও এবং খুব তাড়াতাড়ি কাজ করো। তোমরা হয়তো কথাও খুব স্পিডে বলো। ওকে, তোমাদের পাইলটাতে আসতে আমার স্পিডটা একটু বেড়ে গেল। তো অবভিয়াসলি আর তোমরা খুব লাউড ভয়েস রয়েছে তোমাদের অনেকেরই, মানে একটু মানে ভয়েসটা অনেক বেশি লাউড আর কি, জোরে বলো কথা। তো তোমাদেরকে জীবনটাকে অন্যভাবে দেখার প্রয়োজন রয়েছে, এবং তোমাদেরকে যে মানে হয় না যে একটা জায়গাতে তোমরা যাচ্ছ, ধীরে ধীরেও তোমরা যেতে পারো, আবার তাড়াহুড়ো করেও যেতে পারো, দুটো দিকেই মানে দুটোই যেতে পারো। ওকে, ধরো তোমার হাতে অনেক টাইম রয়েছে, তুমি দুভাবেই যেতে পারো। এক হচ্ছে তোমরা তাড়াতাড়ি যেতে পারো, এক হচ্ছে ধীরে ধীরে যেতে পারো। তো তোমরা ধীরে ধীরেই যাচ্ছ। ধীরে ধীরে যাওয়ার ফলে কী হচ্ছে, তোমরা প্রকৃতির যে সৌন্দর্য রয়েছে আশেপাশের বিভিন্ন গাছপালা, পরিবেশ, বাড়ি ঘর সব দেখতে দেখতে যাচ্ছ। আর স্পিডে বেরিয়ে যাবে তোমরা। ওকে, যেখানে তোমাদের সব কিছুই মনে হবে যেন স্পিডে চলে যাচ্ছে, কিছুই ঠিকঠাক বুঝতে পারছো না। তো দুটো হবে। তো তোমাদের এই সময় যে ডিভাইন টাইমিং চলছে জেনেই পাচ্ছি, তো সব কিছু তোমাদের ডিভাইন টাইমিংয়েই হবে। তোমার হাতে কিন্তু এই সময় কিছু নেই। সেই জিনিসটা এই সময় রিয়েলাইজ করা এবং বোঝা তোমাদের এখন খুবই দরকার। তো এই এইট পোর্টাল তোমাদেরকে এই জিনিসটা থেকে মুক্তি দিচ্ছে, কন্ট্রোল থেকে মুক্তি দিচ্ছে। খুব বেশি কন্ট্রোল করতে তোমরা সব জিনিসটা, যে আমরা এভাবে করব, যদি নিজেদের থেকে না হয় তাহলে তান্ত্রিক মৌলবী এদের কাছে গিয়ে সেই জিনিসটাকে ওইভাবে করাবো। তো সেই জায়গায় তোমরা মানে দেখতে পাবে আস্তে আস্তে যে কাজ হচ্ছে না। ওকে, মানে ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, লুডো খেলছো তুমি, অন্যের কোনো গুটি কাটবে আর কি, মানে হয় না লুডো গুটি, তো সেই হিসেবে তোমরা তার মানে আর হয়তো 2 ফেললেই তার ওটা কেটে যাবে। তুমি 2 বললে, তার 2 মানে 2 পড়েই গেল। মানে তুমি মুখে বললে 2, সেও দেখছে যে তুমি মুখে 2 বলছো, আর তারও মানে তোমার 2ই পড়ে গেল এবং তার গুটিটা কেটেও গেল। আবারও সেম সিচুয়েশানে এসে তুমি বলছো 4 পড়বে, 4 পড়লো, তার গুটিটা কেটে গেল। তো এই জিনিসটা তোমাদের হয়ে চলে আসছিল, কারণ সেটা তোমাদের নিজেদের পাওয়ার হতে পারে, বা সেটা কোনো তান্ত্রিক মৌলবী বা কারোর ক্ষেত্রে হতে পারে হেল্পের নিয়ে। তো সেই জিনিসটাই দেখবে যে এবার তোমরা 2 বলছো, 2 পড়ছে না, 4 পড়ছে। ওকে, 4 বলছো, 5 পড়ছে। তো এবার সেই জিনিসগুলো আর হচ্ছে না, সেই সিচুয়েশান তোমাদের শুরু হয়ে গেছে অলরেডি। ওকে, তো সে মানে একটা আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এটা যে সবার ক্ষেত্রে এটাই হবে তার কোনো মানে নেই। ওকে, যেই উদাহরণটা আমার মাথায় এলো সেটাই বললাম। এটা হয়তো কিছু জনের ক্ষেত্রে রেজোনেট করবে, তাই জন্য এলো। তো সেই ক্ষেত্রে এই যে জিনিসটা তোমাদের এখানে তোমাদেরকে ধৈর্য শেখাবে, যে ধৈর্য শিখতে হবে, এবং যেটা মানে তোমরা ভেবেছিলে যে হ্যাঁ আমাদের মতো করেই সব চলছে, তোমাদের মতো করে চলছে না। যে টাইম তোমরা ভেবেছো এর মধ্যে বিয়ে করে নেবো, এর মধ্যে আমার বাচ্চা হবে, এর মধ্যে আমার চাকরি হবে, তো সেটা তোমাদের ওপর ডিপেন্ড করবে না। আর তোমাদের বেশিরভাগ জনই এরকম দেখছো যে তোমাদের জীবনে কোথাও না কোথাও একটা বড় পজ লেগে গেছে। জীবনের প্রথম দিকে না লাগলেও সেটা মাঝের দিকে গেছে। ওকে,
কারণ মাউন্টেন রোড তোমরা দেখতেই পাচ্ছ, প্রথম দিকে তো সিঁড়িটা উঠে গেছে, তারপরে অনেকটা কিছু দেখা যাচ্ছে না, আবার কিছুটা, তো এরকম থেমে 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 চলছে। ওকে, তোমাদের বিরুদ্ধে অনেক মানুষ কাজ করছে, তোমরা সাকসেসের পথেই রয়েছে যেটা তোমরা পেতে চাও। ওকে, কিন্তু যেটা বললাম যে এরপর যা যা ঘটবে সেটা কিন্তু ডিভাইন টাইমিংয়েই ঘটবে। ইয়েস, যে সাকসেসের পথটা তোমাদের কিন্তু খুব ব্রোকেন যাবে, এত ইজিলি কোনো কিছু পাবে না, অ্যাচিভ করতে পারবে না। স্পেসিফিক্যালি তোমরা নিজেদের জন্য যেটা চাইছো বা অন্যের জন্য যেটা চাইছো, তোমরা হয়তো খুব কন্ট্রোলিং টাইপের পার্সন, যে হ্যাঁ আমি এভাবে চাই তো আমার এভাবে চাই, এভাবে হবে এভাবে হবে এভাবে হবে, একবারে মাথায় ফিক্সড, এবং সেভাবে হলে ভালো, না হলে তোমরা খুব বিচলিত হয়ে যাও। তো সেই জিনিসটা আর হচ্ছে না তোমাদের মতো করে, এবার ডিভাইন তার হাতে জিনিস নিচ্ছে, এবং এর ফলে তোমরা হয়তো অনেক জায়গায় অনেক ভুলভাল কাজও করে ফেলেছো, মানে অনৈতিক অনেক কাজও করে ফেলেছো, এবং সেখানে অনেক বেশি কর্মাও তোমরা, খারাপ কর্মা আর কি, অ্যাট্রাক্ট করে ফেলেছো, জানতে অজান্তে দুভাবেই। তো এবার কোনোরকমভাবে তোমাদের এই সময় প্রচুর ফোর্সেস তোমাদের এগেনস্টে কাজ করবে এই সময়, এবং তোমাদের মনে হবে এই সময় যে এগুলো কেন হচ্ছে বা কিছু হচ্ছে। তো তোমাদেরকে এই সময় তোমাদের যে ইচ্ছেগুলো পূরণ হচ্ছে না, তোমাদের ভালোর জন্যই হচ্ছে না, সেটা তোমাদেরকে বুঝতে হবে এই সময়। ওকে, নো ম্যাটার তোমাদের লাইফে যত বড়ই প্রবলেম আসুক না কেন, সেটা তোমাদের ভালোর জন্যই হচ্ছে, কারণ জীবনটা অবভিয়াসলি এই একটা জন্মের না, আবার ভোগ করতে হবে, আবার আসতে হবে। তো তোমরা যতটা কম কর্মা মানে অ্যাট্রাক্ট করে তত ভালো। তো তোমাদেরকে এবার সঠিক পথে ভগবান নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ওকে, এবার সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে অবশ্যই তোমরা কী করবে, কারণ এবারে তোমরা করলেও সেটা হবে না। ওকে, অনেক সময় কী হয় যে হ্যাঁ তোমাদের তোমরা করো, ভুল করো, সেই জায়গাতে কোনো রকম তোমাদের কেউ বাধা দিচ্ছে না, তোমরা আরও বেশি ভুল করে ফেলবে। কিন্তু এবার তোমাদের কিন্তু ইউনিভার্স খুবভাবে হেল্প করছে এবং বাধা দিচ্ছে তোমাদেরকে, যদি কোনো রকম কাজ তোমরা কারোর বিরুদ্ধে করে থাকো, বা কোনো কিছু তোমরা নিজেদের জন্য কিছু কন্ট্রোল করতে চাও বা অন্যের জন্য কন্ট্রোল করতে চাও, যে না আমি এভাবেই চাই, তো সেই জিনিসটা তোমাদের কিন্তু লাইফে হচ্ছে না। উইশ ইজ নট গ্র্যান্টেড, তোমরা দেখতেই পাচ্ছ। ওকে, এবং কোনো রকমভাবে তোমাদের যদি কোনো রকম রিলেশনশিপ থাকে, কোনো পুরুষ হতে পারে বা তোমাদের ছেলে হতে পারে, স্পেসিফিক্যালি কোনো মেল ফিগার, তাদের সাথে কোনো রকমভাবে একটা রিলেশনশিপ কাট হচ্ছে যারা তোমার থেকে ছোট, এবং তোমাদের হেলথের ব্যাপারে তোমরা কিন্তু খুবই মানে গুরুত্ব দিচ্ছ না, একদমই গুরুত্ব দিচ্ছ না, খুবই বলছি একদমই গুরুত্ব দিচ্ছ না। তো সেই জায়গায় তোমাদের কিন্তু হেলথের ওপর গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে, এবং সেটা তোমাদের হেলথ হতে পারে, তোমাদের ছেলে বা মেয়ের হেলথ হতে পারে, স্পেসিফিক্যালি মেল এনার্জি পাচ্ছি এখান থেকে, বা তোমাদের হাজব্যান্ডও হতে পারে অনেকের ক্ষেত্রে। তো আমি তোমাদের থেকে যেটা পাচ্ছি যে তোমাদের কোনো রকমভাবে একটা রিয়েলাইজেশন হতে চলেছে, এবং এই রিয়েলাইজেশনের যে প্রসেসটা হবে কিন্তু খুবই কঠিন। ওকে, চোখ খুলবে তোমাদের। হয় না অনেক সময় আমরা কুসংস্কারে থাকি যে হ্যাঁ আমি ওই ঠাকুরের ফুল খেয়ে নেবো, ওই জল খেয়ে নেবো, আমার এরও ঠিক হয়ে যাবে। আমি 90% কেস স্টাডি করে বলছি, মিথ্যে বলছি না। তোমরা নিজেরাও যদি কোনোদিন কেস স্টাডি করো, তোমরা নিজেরাও দেখবে যারা যারা এরকম জায়গায় যে শুধুমাত্র ওই জল আর ফুল এসবে বিশ্বাস করেই খেয়ে কাটিয়েছে, ওষুধ সেরকম নেয়নি, ওষুধের তখন কী হয়, এইসব খেলে কী হয় যে হ্যাঁ ওষুধ টাইমে নেবো না নেবো কোনো অসুবিধা নেই, যখন হোক ওষুধটা খেলেই হবে, নিয়ম করে কিছু করেনি, ডাক্তারের কথা শুনে চলেনি। তো 90% কেসে কী হয়েছে, সেই সময়ের জন্য তাদের সেই জায়গাটা কিন্তু কিছুটা ঠিক হয়ে গেছিলো, কারণ ওই মনের জোর ছিল, মাইন্ডসেট ছিল। কিন্তু ওই যে জিনিসটা ভেতরে ভেতরে যে বাসা বাঁধছিল, সেই জিনিসটা 1-2 বছর পরে যে একটা বিরাটভাবে প্রবলেম দেখা দিয়েছে। এরকম প্রচুর লোক আছে যাদের ওই ইনস্ট্যান্ট ঠিক হয়ে গেছিলো, তারপরে কিছু বছর পর আবার সেই জিনিসটা ফিরে আসে, বলে না যে হ্যাঁ আমি তো ওই জায়গায় গিয়ে পুরোপুরি ঠিক হয়ে গেছিলাম। তাদেরকে জিজ্ঞেস করে দেখো, যাদের অনেক বছর আগের ঘটনা, এরকম কাউকে জিজ্ঞেস করে দেখো, অনেককে জিজ্ঞেস করে দেখো, প্রথমেই ঠিক হয়ে যায় কিছু দিনের মধ্যে, হ্যাঁ ঠিক হয়ে গেছে, কারণ মনের জোর থাকে, বলে দিয়েছে, অন্ধবিশ্বাস থাকে। বিশ্বাস একটা এমন জিনিস বলে না ঠিক হয়ে যায়, কিন্তু অনেক সময় না নিজেকে সেলফ ডিলিউশন যেটাকে বলে তাতেও আমরা রেখে দিই। তো সেই জায়গাতে ওইরকমভাবে হবে না, যে জায়গাতে তোমরা যদি প্রথম কোনো কিছু হয়েছে সেই সময় তোমরা ডাক্তার দেখিয়েছো ঠিক হয়ে গেছে, সেটা আলাদা কথা, কিন্তু যে জিনিসটাকে তোমরা বাড়িয়েছো সেই জিনিসটাকে যদি তুমি আবার বলো যে ওষুধ আর জল মানে ফুল জল বা ঠাকুরের প্রসাদ এইসব খেয়ে আমার ঠিক হয়ে যাবে মন্দির মসজিদ চেয়ে, তাহলে সে বড় ভালো আত্মা, সে কোনোদিন কারোর ক্ষতি করেনি, সেই আত্মা আলাদা জিনিস, সে কোটিতে একটা হবে, তো সবার হবে না। কিন্তু এরকম, এবং যাদের এরকম বলছে তাদের কিন্তু 10-15 বছর পরে গিয়ে দেখো তাদের কি অবস্থায় আছে তারা। ওকে, বড় রোগ লেগেছে, এবং তখন আর সেটাকে বলবে যে না বয়স হয়েছে তো সে তাই হয়েছে আর কি, কিন্তু বয়স হওয়ার জন্য না, সেটা কিন্তু ওই সময় যদি সেটা ঠিক করতো তাহলে হয়তো ওই সময় যে এতগুলো একসাথে বাসা বাঁধতো না। তো সেই জিনিসটা তোমাদেরকে মানে চোখ খোলানোর চেষ্টা হচ্ছে এই সময়, এবার তোমাদের ওপর ডিপেন্ড করবে, সবাই কিন্তু নিতে পারবে যে তার কোনো মানে নেই। ওকে, আমি বারবার বলে থাকি যে অনেকেই ভিডিও দেখবে, অনেকেই শুনবে, কিন্তু সেটা অ্যাপ্লাই খুব কম জন করতে পারবে। ওকে,
তো যে কোনো জিনিস, যে কোনো অপরচুনিটি, যে কোনো ব্লেসিংস, সেটাকে আমাদেরকেও মানে হাত বাড়িয়ে দিতে হবে। আমি হাত বাড়াবো না, আমাকে ব্লেসিংস দিয়েছে, সে নিচে পড়ে যাবে, আমি হাত বাড়াচ্ছি না, তো এখানেই পড়ে যাচ্ছে, আমি তো এখানে চুপচাপ বসে আছি, আমি কিছু পাবো না। তো সেরকম তোমাদেরকেও চেষ্টা করতে হবে, এই জায়গাতে এফর্ট দিতে হবে। এটা এখন মানে মিরাক্কেল মানে নয়, মিরাক্কেল হচ্ছে না তোমাদের জীবনে। এখন তোমাদের এখন চোখ খোলানো হচ্ছে যে কিভাবে কি হবে, বাস্তবতার সাথে একটা সম্মুখীন করানো হচ্ছে যে ওইভাবে সব কিছু হয় না। ওকে, তো অন্ধবিশ্বাস থেকে তোমরা বেরিয়ে আসছো, এই জায়গায় অন্ধবিশ্বাসের থেকে মুক্ত পাচ্ছ আর কি, এরকম টাইপের একটা স্বাধীনতা আর কি। ওকে, অন্ধবিশ্বাস থেকে স্বাধীন হচ্ছ এটা বললে ভুল হবে না। তো এটা তোমাদের জন্য হচ্ছে, এবং ধৈর্য শিখছো তোমরা, যে কীভাবে ধৈর্য শিখতে হয়। ওকে, আর আমি তোমাদের জন্য একটু দেখে নেব কার্ড। ওকে, তোমাদের ফার্স্টে এটা, এই কার্ডটা আসলো। ওকে, কোনো অথরিটি ফিগার রয়েছে, তাদের সাথে তোমাদের কোনো রকম ঝগড়া ঝামেলা হতে পারে। তো সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের ঝগড়া ঝামেলা থেকে এই সময় দূরে রাখতে হবে। তোমাদের মধ্যে প্রচণ্ড পরিমাণে মার্স এনার্জি নেগেটিভ দেখতে পাচ্ছি, এবং মানে প্রচণ্ড পরিমাণে নেগেটিভ এনার্জি রয়েছে আর কি, মানে রাগ, হিংসা, ভয়, ক্রোধ, এরকম টাইপের এনার্জি পাচ্ছি। তো সেই জায়গাতে অবশ্যই তোমরা এই জায়গা থেকে দূরে থাকো। ওকে, মানে নিজেদেরকে যতটা ঠান্ডা রাখতে পারবে, শান্ত রাখতে পারবে, ততই কিন্তু তোমরা তোমাদের যে সঠিক পথ রয়েছে, যে জায়গায় ভিক্টরি পাওয়ার, সেই জায়গায় তোমরা কিন্তু যেতে পারবে। ওকে, অনেক বেশি স্ট্রেংথ পাবে তোমরা যতটাই তোমাদের এই যে মার্স এনার্জি যেটা রয়েছে, রাগ, ক্রোধ, এটাকে যতটাই তোমরা সঠিকভাবে ইউজ করতে পারবে। তোমাদের বিবাহিত জীবনে বা বিজনেসের ক্ষেত্রে কিছু একটা এন্ড হচ্ছে, বড়োভাবে কিছু একটা এন্ড হচ্ছে। যে জায়গায় তোমরা এতদিন ছুটছিলে, সেই জায়গাতে একটু ব্রেক লাগবে, এবং যেটা আমি আগেও বলেছি, এবং সেই জায়গাতে কিছু একটা এন্ড হচ্ছে। অনেকের ম্যারেজ এন্ড হতে পারে, যারা চাইছিলে অনেক দিন ধরে যে বিয়ে এন্ড হোক, বা তোমরা একটা টক্সিক সিচুয়েশনে অনেক দিন ধরে রয়েছো, সেই জায়গাতে এন্ড হচ্ছে। ওকে, তোমরা নিজেদেরকে কীভাবে ভালোবাসতে হয় এবং অন্যের ওপর কীভাবে ফোকাস মানে সরিয়ে কীভাবে নিজেদেরকে ভালোবাসতে হয়, সেটা তোমরা কিন্তু শিখবে। ওকে, আরেকটা মেসেজ আছে, তোমরা যারা অতিরিক্ত অন্যের ব্যাপারে কাজ করাতে, এটা এর হয়ে যাক, ওটা ওর হয়ে যাক, এইভাবে যদি কাজ করাতে, তো সেই জায়গাতে তোমরা মানে সুবুদ্ধি পাচ্ছ, এবং তোমরা নিজেদের উপর ওয়ার্ক করছো, সেই কাজগুলো, পজিটিভ ওয়ার্কগুলো নিজেদের উপর করার চেষ্টা করছো। তোমাদের পুরনো সেলফটাকে তোমরা রিলিজ করছো আগামী 9 বছরের মধ্যে। এই 888 পোর্টাল থেকে 2033 8888 পোর্টাল যে আসছে, সেই পোর্টালের মধ্যে তোমরা নিজেদেরকে, নিজের যে পুরনো যেই সেলফ রয়েছে এবং অন্ধবিশ্বাসের যেই জায়গা রয়েছে, সেই জায়গা থেকে নিজেদেরকে কিন্তু মুক্ত করছো। ওকে, দ্য টাওয়ার ইজি হবে না এই সিচুয়েশন, অনেক ঝামেলার মধ্য দিয়ে যেতে হবে, কারণ পরিবর্তন কখনোই ইজি হয় না। বাট হ্যাঁ, এই সময় তোমরা ধৈর্য শিখছো অনেক বেশি, স্বাধীন হচ্ছে অন্যদের চিন্তাভাবনা থেকে, যে অন্যরা কী বললো, কী করলো, বা অন্যদেরকে কন্ট্রোল করতে হবে, বা কন্ট্রোলিং যে নেচার রয়েছে, আমাকে হাজব্যান্ডকে কন্ট্রোল করতে হবে, ওয়াইফকে কন্ট্রোল করতে হবে, ছেলে মেয়েকে কন্ট্রোল করতে হবে, এই জায়গা থেকে নিজেদেরকে পুরোপুরিভাবে বের করছো। ওকে, বা ফ্যামিলির অন্য মেম্বারদেরকে কন্ট্রোল করতে হবে, সবার ক্ষেত্রে সেটা কন্ট্রোলিংয়ের পার্সেন্ট এক হবে না। তো সেই জায়গা থেকে নিজেকে বের করছো, যে এইসব করে কিছু টাইম নষ্ট করে লাভ নেই, নিজেদের উপর ফোকাস দিতে হবে। ওকে, সেই জায়গাতে তোমরা আসছো। ওকে, আর অনেকের ক্ষেত্রে নতুন কোনো বাড়িও হতে পারে। ওকে, তোমরা অনেকেই সেকেন্ড পাইলটাও দেখতে পারো, তোমরা অ্যাট্রাক্ট করবে, হতে পারে তোমাদের বার্থ মান্থ নাও মিলতে পারে, তোমরা কার্ড অনুযায়ী যারা চয়েস করবে, তোমরা সেকেন্ড পাইলটা অনেকে চয়েস করতে পারো। ওকে, সো এটাই ছিল তোমাদের জন্য রিডিং পাইল নাম্বার 3। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 4, তোমরা যারা দ্য রিভার চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি, এপ্রিল বা ডিসেম্বর মাসে, তুমি যেটা পাচ্ছি যে তোমাদের মধ্যে অনেক ইমোশনস রয়েছে, আনটোল্ড ইমোশনস রয়েছে, যেগুলো তোমার মধ্যেই রয়েছে। তোমরা অনেক যে ভুল করেছো, যে জিনিসগুলো তোমরা এতদিন পর্যন্ত অ্যাকসেপ্ট করতে পারছিলে না, গ্রহণ করতে পারছিলে না, এবং তোমরা হয়তো এরকম টাইপের পার্সন যে তোমাদের কিছু হলে তোমরা কেঁদে ফেলো আর কি, তোমাদের কথায় কথায় কান্না চলে আসে, ইমোশনাল আর কি, অতিরিক্ত আর কি। এবং তোমরা অনেক সময় এই ইমোশনসগুলো তোমরা রাগের মাধ্যমে অন্যের ওপর দেখাও আর কি, মানে ফ্যামিলি মেম্বারদের মধ্যেই আর কি। এবং তোমরা খুব নিজেদের কষ্ট নিজেদের মধ্যে রাখার চেষ্টা করো, এবং অনেকেই রয়েছে যে তোমরা নিজেদের যে ভুল রয়েছে না, সেই জিনিসগুলো দেখতে চাও না।
ওকে, মানে কেঁদে ফেলে ঠিক আছে, কিন্তু কোনো একটা সিচুয়েশন ঘটলো যেখানে কাঁদার জায়গা এলো, সেখানেও কিন্তু আমাদের ভুল থাকে। এরকম হয় না যে হ্যাঁ ওই মানুষটাকে কষ্ট দিল আমি কেঁদে ফেললাম আর আমার সেখানে কিছু ভুল ছিল না। আমার সেখানে ভুল ছিল অবশ্যই। আমি যদি সেখানে কিছু খারাপ কিছু বলে নাও থাকি, তো সেক্ষেত্রে আমি সেই মানুষটার কথাটাকে এতটা হৃদয়ে নিয়ে নিয়েছি যার জন্য আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেল, তো সেটাই ভুল ছিল, যে অতিরিক্ত আমরা ওভার সেন্সিটিভ হয়ে গেছি। ওকে, তো এরকম ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে তোমাদের চলছে এই সময় হয়তো এরকম কিছু ইমোশনসের আপ ডাউন চলছে, কখনো ভালো, কখনো কাঁদছো, কখনো হাসছো, মিক্সড চলছে। এবং অনেকের ক্ষেত্রে এরকম কোনো পার্সন রয়েছে যে তোমাদেরকে এইভাবে আর কি চালাচ্ছে আর কি, কখনো তোমরা তাদের জন্য হাসো, কখনো কাঁদো, কখনো কিছু হয়। তো এইরকম সিচুয়েশন তোমাদের অনেকের চলছে। তো দেখে নেবো তোমাদের জন্য কোন, ও মাই গড, তোমাদের অনেক হিডেন সিক্রেটস রয়েছে, যে জিনিসগুলো তোমাদেরকে প্রবলেম ক্রিয়েট করতে পারে, যেটা আমি বললাম অনেক ভুল করেছো, যেগুলো হয়তো কোনো কারণে ফ্যামিলির কোনো মেম্বার্স রয়েছে যারা তোমাদেরকে সেই হিডেন সিক্রেটগুলোকে মানে লুকোতে সাহায্য করেছে, কিন্তু কোনোভাবে সেটা অনেকেই জানে। ইয়েস, তোমাদের এই সময় যেটা দরকার সেটা হচ্ছে স্পিরিচুয়াল যে লাভ, মানে আধ্যাত্মিক যে ভালোবাসা, সেই জায়গাতে তোমাদের যাওয়ার প্রয়োজন রয়েছে। তোমাদের অনেকেরই সম্মানে কিছু ক্ষতি হয়েছে, ওকে, সম্মান নষ্ট হয়েছে অনেকেরই। আমি পাচ্ছি যে অনেকের এরকম হয়েছে যে তোমরা যাকে ভালোবাসো তো বাড়ি থেকে মেনে নিচ্ছে না, বা তোমরা কারোর সাথে পালিয়ে গিয়েছিলে সে খবর অনেকে জানে এবং ফিরে এসছো তোমরা, তোমাদের যেহেতু এজ হয়নি এখনও, তো এরম টাইপের পাচ্ছি। বা তোমাদের ছেলে মেয়ের এরম কিছু হয়েছে, বা নাতি নাতনির এরম কিছু হয়েছে। ইয়েস, যেটা বললাম। বা তোমরা যে মানুষটাকে ভালোবাসো, বিশ্বাস করেছিলে, সেই মানুষটাই তোমাদেরকে ধোঁকা দিয়েছে। ওকে, এবং যে কোনোভাবে ফ্যামিলিতে কিছু একটা প্রবলেম অনেকের ক্ষেত্রে। তোমরা অনেকেই ছোট ছোট ভাই বোনেরা দেখবে এই রিডিংটা, মানে এই পাইলটা আর কি। ওকে, তোমরা এই সময় একটু শান্তি চাও, একটু খুশি চাও, আনন্দ চাও, এবং তোমরা কোনোভাবে কিছু এমন করেছো যার কারণে তোমাদের ফ্যামিলি পার্সনরা, তোমরা কোনো, যেটা বললাম ছোট কেউ দেখছো এই রিডিংটা, মানে এই পাইলটা, যে কারণে তোমাদের ফ্যামিলি মেম্বার্সরাও তোমাদেরকে আর সেইভাবে গুরুত্ব দেয় না বা সেইভাবে ভালোবাসছে না। ওকে, মানে ফ্যামিলির কাছে তোমরা কোনো রকম আনডিপেন্ডেবল হয়ে গেছো, ইনসিনসিয়ার পার্সন হয়ে গেছো। যে জায়গাতে তোমাকে খুব মানে আগে সবাই সম্মান দিত, এ করতো, সেই জায়গাতে সেই রেপুটেশন নেই তোমাদের, কোনো রকমভাবে সম্মান নষ্ট হয়েছে কোনো রকম। ওকে, তো তোমাদের জন্য একটা ফ্রেশ স্টার্ট আসতে চলেছে, যেই জায়গাতে তোমরা চিন্তায় ছিলে। তো রিসেন্ট যে মানে 888 পোর্টাল তোমাদের জন্য ওপেন করতে চলেছে একটা নতুন স্টার্ট তোমাদের জন্য, যেখানে তোমরা নিজেদেরকে ডিফেন্ড করার জন্য অনেক পয়েন্ট পাবে। ওকে, বাট চেষ্টা করবে যে যাই করেছো না কেন, তোমরা যে বয়সেই থাকো না কেন, নিজেদের যে ভুলগুলো আছে না সেগুলো বুঝে তারপর নিজেদেরকে ডিফেন্ড করো। হ্যাঁ, অবভিয়াসলি অন্যের কথাবার্তা থেকে নিজেকে আটকানোর জন্য ডিফেন্ড করতে লাগে, কিন্তু যে ভুলটা করেছো সেই ভুলটা নেক্সট টাইম যেন না হয়, সেই জিনিসটা ভেবে আর কি যা করার করবে। ওকে, এখানে অনেকের এরমও পাচ্ছি যে তোমরা অনেকে সুসাইড অ্যাটেম্প্ট এরম টাইপের কিছু করেছো, বা এরম টাইপের কিছু বলেছো ফ্যামিলিতে যে আমার এটা না হলে আমি এরম করে ফেলবো। তো এরম টাইপের এনার্জি পাচ্ছি তোমাদের পাইল থেকে, খুব একটা ভালো এনার্জি পাচ্ছি না। ওকে, তো তোমরা যে কোনোভাবে যে পাস্টগুলোতে আটকেছিলে, যে জায়গাতে আটকেছিলে, নিজের ভুল বুঝতে পারছিলে না, নিজেকে ক্ষমা করতে পারছিলে না, তোমাদের নিজেদেরও কিছু ভুল ছিল অবভিয়াসলি, তো সেই জায়গাতে নিজেদেরকে তোমরা পুরোপুরিভাবে কিন্তু ক্ষমা করছো। ওকে, এই সিচুয়েশনে তোমরা, মানে এই সিচুয়েশনে তোমাদেরকে এটা শেখাচ্ছে। ওকে, অপরচুনিটিস তোমাদের জন্য আসতে চলেছে, যেটা বললাম আমি। এই সিচুয়েশন থেকে তোমরা বেরোবে, যেই সিচুয়েশনে তোমাদের এত দুঃখ দিচ্ছে, কষ্ট দিচ্ছে, এই সিচুয়েশন থেকে তোমরা পুরোপুরিভাবে বেরোচ্ছ। আর অনেকের ক্ষেত্রে এমন কোনো পার্সন রয়েছে, যেটা বললাম ফার্স্টে, যে তোমাকে না চাই আর কি, যে এরকম কাউকে হয়তো তোমরা আইডল মানে ভেবে বসে রয়েছো, যারা একটু ছোট দেখছো, বা তোমরা বড়ও দেখছো যারা, তারাও এরম টাইপের। অনেকে হয়তো বয়স্ক দেখছো, কিন্তু তোমার নিজের ছেলে মেয়েকে আইডিয়াল ভেবে রেখেছো, যে হ্যাঁ আমার এই ছেলে এই মেয়ে তো বাবা একদম ঠিক, কোনো ভুল করতে পারে না। তো এরম টাইপের যে চিন্তাভাবনাগুলো আছে, সেই জায়গা থেকে তোমরা বেরোচ্ছ। ওকে, অ্যান্ড
তোমাদের যে ভেতরে যে সেলফ ডিলিউশন ছিল না, সেটা থেকে তোমরা মুক্তি পাচ্ছ। এটা একটা তোমাদের জন্য বড়, মানে কে তোমাদের বিরুদ্ধে কাজ করছে, অ্যাকচুয়ালি কে তোমাদের জন্য ঠিক, সেই জিনিসটা কিন্তু তোমরা বুঝতে পারছো, নো ম্যাটার তোমরা কোন বয়সেই আছো না কেন। এবং সেই পার্সনটার কাছ থেকে কিন্তু সিল্ড নিচ্ছ আর কি। ওকে, যে তোমাদেরকে তোমাদের ইচ্ছের বিরুদ্ধে কিছু করাতে চাইছে, তার থেকে তোমরা কিন্তু পুরোপুরি সরে যাচ্ছ। ওকে, এবং কাউকে তোমাদের এরকম মেন্টালের জায়গায় বসাচ্ছ না। ওকে, এটাও পাচ্ছি আমি। আর অবভিয়াসলি তোমাদের যে ইমোশনসগুলো রয়েছে সেই জায়গা থেকে নিজেদেরকে সরাচ্ছ। হতে পারে তোমরা কোনো পার্সনকে পছন্দ করো অনেকেই, তো সেই পার্সনটা তোমাদের বাড়ি থেকে হয়তো সেই মানুষটাকে মেনে নিচ্ছে না। ওকে, নো ম্যাটার তোমাদের বয়স হয়তো হয়ে গেছে, কিন্তু সেই মানুষটাকে তোমাদের বাড়ির লোক পছন্দ করে না কোনোভাবে। তো সেই জায়গাতে তোমরা বুঝতে পারছো না যে ফ্যামিলির মতে যাওয়াটা ঠিক হবে কি তোমরা নিজেদের যে ডিসিশন নেবে সেটা ঠিক হবে। কারণ পরবর্তীকালে ফ্যামিলি বলবে যে কার সাথে তোমরা বিয়ে করলে বা কার সাথে তোমরা রয়েছো। ওকে, এরা বিজনেস পার্টনারের ক্ষেত্রে হতে পারে। তো এরকম টাইপের এমন কিছু প্রবলেম যেখানে অনেক মানুষ ইনভলভ রয়েছে। ওকে, যেখানে তোমরা একটা ডিসিশন নিতে পারবে। ওকে, এবং আমি বলবো যে তোমরা এই যে 888 পোর্টাল এই সময় বা এর যে কাছাকাছি সময়ে না চেষ্টা করবে তোমরা তোমাদের যে কুষ্টি রয়েছে সেটা দেখিয়ে নেওয়া কোনো ঠিকঠাক মানুষের কাছ থেকে বা কোনো সাইকিক পার্সনের কাছ থেকে কোনো রকম গাইডেন্স নিয়ে নেওয়া, যার তোমার যাকে মনে হবে যে হ্যাঁ ঠিকঠাক বলতে পারবে, তো সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। ওকে, অনেকের ক্ষেত্রে 888 পোর্টাল তোমাদের বিয়ে নিয়ে আসছে। বিয়ে হতে পারে তোমাদের অনেকেরই, তোমাদের যে মানুষটাকে তোমরা পছন্দ করো, যে মানুষটার প্রতি তোমরা প্যাশনেট। ওকে, তোমাদের এবং লং টার্মে, যেটা আমি প্রত্যেকটা পাইলেই বলেছি যে 2024 থেকে 2033 মধ্যে, এই যে 9 বছরের মধ্যে আবার 888 পোর্টাল আসার এই মাঝখানে ইন বিটুইন তোমাদের জীবনের যে বড় পরিবর্তনটা হবে সেটা হবে তোমাদের মধ্যে যে অহংকারগুলো ছিল সেই জায়গাটা যেতে চলেছে। তোমাদের মধ্যে ইগো, প্রাইড যেগুলো ছিল যে আমি সেরা, এবং তোমরা হয়তো খুব বেশি না লোক কি বলবে, মানে লোক খারাপ বলবে তাই জন্যই তোমরা কাজ করতে। ওকে, হয় না যে সমাজকে মেনে চলে আর কি কাজ করতে, নিজের ইচ্ছেটা সরিয়ে রেখে। ওকে, যে হ্যাঁ আমি যদি এটা করে দিই তাহলে আমাকে যে সম্মানটা দিচ্ছিল, যে রেকগনিশনটা ছিল, যে মানে প্রতিপত্তিটা ছিল আমার সমাজে, সেটা থাকবে না। এবং যারা এরকমভাবে কাজ করে এরা বেশি লুকিয়ে ভুলভাল কাজ করে, যারা আর কি সমাজের কাছে সবসময় পারফেক্ট থাকার চেষ্টা করে। তো সেই জায়গা থেকে তোমরা বেরোচ্ছ, ভুল ঠিক সব নিয়েই জীবন। তো সেক্ষেত্রে তোমাদের মানে এইরকম টাইপের যে প্রবলেমটা আছে, যে প্রাইড অতিরিক্ত, সেই জায়গা থেকে তোমরা পুরোপুরিভাবে বেরোতে চলেছো। আর অনেকে দেখতে সুন্দরও হচ্ছ। ওকে, এবং টাকা পয়সার ক্ষেত্রে তোমাদের কিছু পরিবর্তন হচ্ছে, এবং তোমরা যেটা বললাম হেল্প নিয়ে নেওয়া খুবই প্রয়োজন তোমাদের এই সিচুয়েশানে। আমি আগেই বলে দিয়েছি, কার্ডও মানে সেম কথা বলছে। তো তোমাদের এই যে সিচুয়েশানে কী করবে এই সময়, কে ঠিক কে ভুল, তোমরা সেই সিচুয়েশানে এখন নেই যে নিজেরা ঠিকঠাক ডিসাইড করতে পারবে। তোমরা খুব কনফিউজ রয়েছে এই সিচুয়েশানে। তো তোমরা অবশ্যই কোনো পার্সনের কাছ থেকে হেল্প নিয়ে নেওয়ার তোমাদের প্রয়োজন রয়েছে। ওকে, তো এবার একটু দেখে নেবো এখান থেকে তোমাদের জন্য আর কি মেসেজ রয়েছে। অনেকের কোর্ট কেস, তো কোর্ট কেসের ক্ষেত্রে তোমরা কিন্তু ভালো উকিল, যদি কোর্ট কেস তোমাদের চলে তো সেক্ষেত্রে ভালো উকিল নেওয়া। ওকে, যেখানে তোমাদের চাইল্ড যদি ইনভলভ থাকে, যে চাইল্ডের কাস্টাডি দিচ্ছে না বা কিছু এরকম টাইপের, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ভালো উকিল নেওয়ার প্রয়োজন রয়েছে। তোমাদের এই সময় মনে হতে পারে যে তোমার যারা শত্রু রয়েছে, যারা তোমার বিপক্ষে রয়েছে আর কি, তারা এখন খুব এনজয় করছে, তারা এখন খুব ভালো আছে। ওকে, খুব মজা করছে এবং তুমি দুঃখে রয়েছো। তো সেক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে যে কে কী করছে এখন তোমাদের দেখার সময় না, এখন তোমাদের এই সিচুয়েশন থেকে বেরোনোর টাইম। তো এই সিচুয়েশন থেকে কীভাবে বেরোবে সেটার দিকে ফোকাস দাও। ওকে, এবং যারা তোমার বিপক্ষে রয়েছে তাদের ওই খুশি, তারা হয়তো তোমাদেরকে পার্টিতে ডাকছে তোমাদের পেট থেকে কথা বের করার জন্য। তো সেই জায়গাতে না নিজেদের মানে ইনফরমেশন না দেওয়াটাই বেটার তোমাদের জন্য। স্পেসিফিক্যালি তোমাদের পার্সোনাল লাইফ মানে ম্যারেজ, রিলেশনশিপ, এইসব ব্যাপারে কাউকে মানে কোনো খবর দেওয়ার প্রয়োজন নেই। তোমাদের দায়িত্ব কিন্তু বাড়বে, দায়িত্ব মানে এখন রয়েছে কাঁধে, মানে প্রচুর চাপ রয়েছে, চাপ থাকবে। কিন্তু তোমরা যেটা বললাম যে পাশাপাশি মানুষরাও রয়েছে যারা তোমাদের কিন্তু মানে বিরুদ্ধে রয়েছে, তোমাদের ভালো চায় না। তো সেই জায়গাতে তোমরা অবশ্যই নিজেদের যে পজিশন সেটা ভুলে যেও না। এবং অনেক সময় কী হয় জানো তো, যে ভালো পজিশনে বসে আছো, তো ভালো রয়েছো, সবার ভালো করছো, কিন্তু এমন সবাই মিলে এত খারাপ বলেছে বা খারাপ করছে, তো তার জন্য একদম নিজেকে খারাপ দিকে পরিণত করে নিলে সেটা কিন্তু যেন না হয়, মানে নিজেই আর কি নিজের ক্ষতি করে ফেললে।
তো সেই জিনিসটা কিন্তু খুব ভেবেচিন্তে ডিসিশন নেওয়া, একটা খুব এমন সিচুয়েশানে তোমরা দাঁড়িয়ে রয়েছো যেখানে মানে খুব একটা সেন্সিটিভ জায়গা তোমাদের এই সময় জীবনে। তো এই জায়গাতে তোমাদের একটু ভেবেচিন্তে কাজ নিতে হবে। ওকে, তো এই রেড পোর্টাল তোমাদের কোন জায়গায় স্বাধীনতা দিতে চলেছে? তোমরা যদি এরকম পার্সন ছিলে যে না আমি নিজেই সব জানি, অহংকার রয়েছে, ওকে, আর মানে দেখো অহংকার একটা আলাদা জিনিস, একটা হচ্ছে ডিট্যাচমেন্ট একটা আলাদা জিনিস। অনেকের কিন্তু মানে ডিটাচ থাকে কোনো কিছু সিচুয়েশানে। অহংকার হয়তো থাকতে পারে, বাইরে হয়তো দেখায় যে হ্যাঁ আমি নিজের কাজটা নিজেই করতে পছন্দ করি, কিন্তু এরকমও আছে তারা কিন্তু ডিটাচও থাকে যে হ্যাঁ আমি নিজের কাজ নিজে করি, কিন্তু যখন নিজের ব্যাপার আসে, ওকে, যে আমার জন্য কোন জিনিসটা ঠিক হবে, তখন ডিটাচভাবে ভাবি। এরম না যে হ্যাঁ আমি তো সেরা, আমার অহংকার রয়েছে, আমি একদম ঠিক, আমি কোনো ভুলই করতে পারি না, তো তার জীবন শেষ। সে যদি নিজেকে নিজের কাছেও এরকম দেখে তো সেটা প্রবলেম। হ্যাঁ, নিজে ভালো, নিজের মধ্যে নিজেকে শাবাশি দেবে সে যে হ্যাঁ আমি ভালো কাজ করেছি, এটার জন্য ঠিক আছে, কিন্তু যে কাজটা ভুল করছি সেটা সংশোধনের জায়গাটাও নিজের জন্য রাখতে হয়। তো তোমরা কিন্তু সেই জিনিসটা শিখছো যে কীভাবে ডিটাচ হয়ে নিজের ব্যাপারে ভাবা যায়, কীভাবে নিজের ভুলগুলোকে দেখা যায়। এবং ফার্স্ট তো হবে না, তো সেই কারণে তোমরা অবশ্যই কারোর কাছ থেকে গাইডেন্স নিয়ে নেবে, তো যারা তোমাকে এই সিচুয়েশানে এইভাবে ভাবতে সাহায্য করবে। ওকে, যে কীভাবে ডিটাচ হয়ে নিজের সিচুয়েশান দেখা যায়। কারণ অনেক সময় যাদের বেশিরভাগ প্রাইড রয়েছে না, অতিরিক্ত অহংকার থাকে, তো তারা নিজেদের ভুল কখনোই দেখতে পায় না। মানে ছোটোখাটো প্রাইড না, সেই লেভেলের প্রাইড বলছি আমি। ওকে, তো সেই জিনিসটা আর কি তোমরা দেখবে। আর পাশাপাশি লোকেদের কথায় বা আত্মীয় স্বজনদের কথায় বেশি কান দেওয়ার চেষ্টা না করলেই ভালো। আর তোমরা দেখতে অনেক সুন্দর হচ্ছ, পাইল নাম্বার 4। অনেকের হয়তো বিয়ে হতেও পারে, যেটা আমি পাচ্ছি বারবার। তো অবভিয়াসলি তোমরা স্বাধীন হচ্ছ এই সকল বিষয় থেকে, যে ডিসিশন নেওয়ার জন্য কারো যদি হেল্প নেওয়া যায় সেটা কোনো রকম তাতে মান সম্মান চলে যায় না। এই চিন্তাভাবনা থেকে তোমরা বেরিয়ে এসছো, চিন্তাভাবনার কিছু পরিবর্তন হচ্ছে, চিন্তাভাবনার জায়গাতে অনেক স্বাধীনতা আসছে, তোমাদের ওপেন মাইন্ডেড হচ্ছে অনেক বেশি। ওকে, আর বড়োভাবে তোমরা তো অবশ্যই তোমাদের যে প্রাইড ইগো রয়েছে, নেগেটিভ ইগো প্রাইড, সেগুলো থেকে তোমরা নিজেকে বের করছো। এটা লং টার্ম প্রসেস, আমি যেটা বললাম 2033-তে যে তোমরা বুঝতে পারবে যে পুরোপুরি তোমরা সেই জিনিসটাকে বের করতে পেরেছো, এটা একদিনে হয় না। ওকে, তো এটাই ছিল পাইল নাম্বার 4 তোমাদের জন্য রিডিং। ওকে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।